অসংখ্য ধন্যবাদ আমার দয়ালকে, যা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে সকলের মধ্যে পরিবেশন করলেন। এই মিউজিক খারাপ। আমার দাদা গুরু রশিদ চন্দ একটা কথা বলতো, যদি পুতের মতো পুত হয় 10 পুতের কাম 1 পুতে করে। যদি শ্রোতার মতো শ্রোতা হয় স্টেজ ভরা শ্রোতা লাগে না, 2-4টা শ্রোতা হইলেই হয়। অনেক কিছু কইলেন, অনেক কিছু বললেন। ওই যে বলছি যে আসলে আপনি যা কইবেন আজকে যদি আপনার রাইতের কোন দিন আমার এটাই কই দইব। পালাটা যদি একটু লড়াইয়া সরাইয়া দিত তাইলে আপনার একটু কিছু করতে পারতাম, কিন্তু এমন জায়গায় পালাটা দিছে কিছু কইতেও পারি না, সইতেও পারি না, বড় কষ্টে আছি। হ্যাঁ দয়াল, আমার বলার কিছু নাই, আমার ভাষাই হারায় গেছে। গুরু আর শিষ্য পালাটা এমন একটা পালা। এই দয়াল, আপনি আমারে অনেক কিছু করতে পারবেন, বকতে পারবেন, মারতে পারবেন, কিন্তু আমি আপনারা কিছু করতে পারবো না। একটা গান গাই, তারপরে কিছু কমু। কথা থাকবে না ঢাকা দিলে রে, ওই দয়াল থাকবে না ঢাকা দিলে। আমি তোমার নৈকচি ছেলে। হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ায় দেন। আমার দয়াল বলছে 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে সনাতন ধর্ম থেকে। মনিটরে দিলেই হবে। 16 নাম, এই শফিকুল ভাই, 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। ফকির লালন সাইজি বলছে পাপ পূর্ণের কথা আমি শুধাই কাহারে। আরেকটা কালামের মধ্যে বলছে করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। ওরে প্রেম সাধিতে ফাপড়ে ওঠে, শফিকুল ভাই প্রেম সাধিতে ফাপড়ে ওঠে। আমার কাম নদীর তুফান কেমনে সহজ শুদ্ধ প্রেমে সাধো। আমি তো সঠিক শুদ্ধ প্রেম সাধন করতে চাই। আমার দয়াল আনোয়ার সরকার বলছে আমার শফিকুল ভাইরে নিয়ে একটা কথা আমার মনে আছে। আসতে 3 বার গেলে তো 3টা সন্তান, কিন্তু পরে আরো কতবার গেছে। এই খারাপ বাজান লাগবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূল পাক পাঞ্জাত এত কিছু সৃষ্টি করছেন একমাত্র এই 3.5 হাত নৌকার জন্য। এই মিডিয়ারা ছাইরা দিবা, বাংলাদেশ না বহির্বিশ্বের মানুষ দেখব। এই কাম যদি না করতো কোন পীর মাসায় তাইতো না, নবী আউলিয়া গাউস কুতুব পয়গাম্বর আলেম ফাজিল মাওলানা কারি, এই কামের মধ্যে যদি না থাকতো আপনি আমি আইতাম। ইতিস দাদা না 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 না, হ্যাঁ খালি কয় এই কাম করো না, আর আমি এই কাম করছে দেখে আপনি আইছেন আমার দয়াল। এই কাজ হইছে বিদায় ভালো ভালো পীর মাসায়েত আছে, তাই আপনি নিষেধ করেন। আমার মহান সৃষ্টিকর্তাও বলছিল, আদম রে বলছে আদম তুমি গন্ধম খাইও না, আবার গন্ধম রে বলছে গন্ধম তুমি আদমের পিছু ছাইরো না।
আমি সকলকেই অনুরোধ করে বলবো, সবাই যদি এই কাম থেকে বিরত থাকতো তাহলে এতগুলি মানুষ কেন আইল? গুরুরা অনেক কিছু কইতে পারে, আসলে মুখে অনেক কিছু বলা যায়, করতে গেলে অনেক কঠিন হয়। শুধু মুখের কথাই কি ধন মেলে? এই শফিকুল ভাই একজন কামেল ভক্ত না হলে দেখা বাজা, মুখের কথায় ধন মিলে না, কামেল ভক্ত যত অব্দি পর্যন্ত না হইছে। খালি কই ত্রিবেণীর ঘাটে যাইও না, এই কাম কইরো না, এটার থেকে বিরত থাকো। তো বিরতই যদি থাকবো তাহলে শফিকুল আইলো, রহি সাধু আইলো, হ্যাঁ কামরুল চিস্তি আইলো, হ্যাঁ আনোয়ার সরকার আইলো, রশিদ চান আইলো, বাংলার যত বড় বড় সুফি সম্রাট সবাই তো এই কাম দিয়ে আইলো। হ্যাঁ, তবে একটা কথা দয়াল, আপনি গোছাইয়া বলতে পারেন নাই। চাঁদের হিসাব আছে, মাসের হিসাব আছে, বারেরও হিসাব আছে। যদি চান মাস বারের হিসাব কইরা যাইতে হবে ওই ঘাটে। ওই ঘাটে না যাইলে এত মানুষের সমাগম কেমন হইতো? কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে, আরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না আর কাঁদিলে রে, থাকবে না আর কাঁদিলে রে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকশি ছেলে। আমারে যতই বোঝান আমি বোঝার চেষ্টা করি, দয়াল গো এই কাম যদি না থাকি তোরে এই স্টেজের মধ্যে আপনি আনোয়ার সরকার ফালায়া ফালায়া গান করেন, নাইসা নাইসা গান করেন, কামটা যদি কাম প্রেম, এটা আসলে অন্য একটা বস্তু। কিন্তু সুফি সাধকের ভাষায় বলা হয়েছে স্থানকাল পাত্র বিশেষ অনুসারে ব্যবস্থা নিয়ে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে, দয়াল আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকশি ছেলে। জানার বিষয় দয়াল আপনার কাছে, পড়িলে বা কোন বারে কালাম, আল্লাহর আরশ কাঁপে তামাম, সেই কালামের হয় রে কোন কাম, সেই কালামের হয় রে কোন নাম, আনোয়ার বাজান ওই কালামের হয় রে কোন কাম, আল্লাহ কেন সে কালাম বানালে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে, ওরে থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে শফিকুল ভাই, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না
নয় কচি ছেলে ওরে বাজান আমি তোমার নয় কচি ছেলে বাজান আমার দয়াল গুরু যারা হয়, চৈতন্য গুরু যারা হয় রে, তাদের মুখের এমন একটা বাণী আছে, ওই বাণী যদি উত্থাপন করে আমার আল্লাহর আরশ তামাম কেঁপে যায়। আমার জানার বিষয় ওই কালামটা কি, আল্লাহর এমন কি কালাম আছে যেই কালাম যদি গুরু জপে আল্লাহর আরশ তামাম কাঁপে। ওই কালামটার সম্পর্কে একটু বিবর্ণনা দিবেন আসরের বাজারে। পড়িলে বাকন তারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম, পড়িলে বাকন তারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম। ওই কালামের হয় রে কি কাম, ওই কালামের হয় রে কি কাম আনোয়ার সরকার বাবা, ওই কালামের হয় রে কোন কাম? এরা আল্লাহ কেন সে কালাম বানালে? আমি তোমার নয় কচি ছেলে ওরে আমি তোমার নয় কচি ছেলে কথা দিলে আমি তোমার নয় কচি ছেলে আমি তোমার নয় কচি ছেলে আস্তে ছোট বাজাও, অনেক কথা বলছেন বাজান আসরের মাজারে। আমার ভক্তিটা পছন্দ হইল না, আমার কোনো আদবই আপনার কাজে লাগলো না। একটা ভক্ত, একটা শিষ্য গুরুর দরবারে যখন যায় সব সময় তাকে এমন ভাবে পরিবেশনা করে আরে আমার গুরু যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। তার ব্যক্তিগত যদি কোনো কিছু খারাপ থেকে থাকে, কিন্তু দয়ালের দরবারে গেলে ভক্ত সব সময় গুরুর কাছে নত স্বীকার করে চলে, তাই না মা? ওই যে বললাম ফকির লালন সাইজি একটি কালামের মধ্যে বলেছে, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন, প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান। আর এই তুফানটাকে ঠেকানোর জন্যই আমার মতো আনিস সরকার, আপনার মতো দয়াল আনোয়ার সরকারের কাছে গোলামি করতে আসি। আর ওই মূল মন্ত্রটা আমার দয়াল বলছে না, 16 নম্বর 30 অক্ষরের মধ্যে 28টি আমার দয়ালের, 4টি আমার। এখানে ফকির লালন সাইজি বলছে, হক নাম জপনা রসনা, রসনা শব্দের অর্থ আলো। আমার দয়ালের একটু মনে হয় একটু কেমন যেন পেস মাইরা বলছে, একে ঈশ্বর, একে আল্লাহ, একে আলী, একে মোহাম্মদ, একে মা ফাতেমা, একে ইমাম হাসান, একে ইমাম হোসেন। কারোর সাথে কারো মিল নাই। আছে শফিকুল ভাই, এদিকে তাকান। আপনি শফিকুল ভাই, আপনি একরকম, আপনার দয়াল চান কামরুল চিশতি সে একরকম, আমি আনিস সরকার আমি একরকম, আনোয়ার সরকার সে একরকম, রশিদ চান সরকার সে একরকম। কারোর সাথে কারো মিল নাই। কারণ আল্লাহ আকার সাকার, আবার বলছে নিরাকার। তাই আমার দয়াল কখন খেলে কোন খেলা, জীবের কি আর সাধ্য আছে গুণে বলে সাই বলা, আমার দয়াল কখন খেলে কোন খেলা। দয়ালরা অনেক কিছু বলে, শিষ্যরা শুধু মাথা পেতে মেনে নেয়, কারণ তাছাড়া গতি নাই। হ্যাঁ, সকল অক্ষর সারা সারা লামালে কেউ রাই জোরা, সকল খুন সারা সারে
কচি ছেলে ওরে আমি তোমার নয় কচি ছেলে বাজান আমি তোমার নয় কচি ছেলে কথা থাকবে না ঢাকা দিলে এ থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে থাকবে না ঢাকা দিলে আমি তোমার নয় কচি ছেলে ওরে বাজান আমি তোমার নয় কচি ছেলে বাজান লালন সাইজি বলেছে এক নাম জপনা রসনা এটা কোন নাম ওই যে প্রথম স্টেজে আপনাকে বলছিলাম যে মুর্শিদ নামের সুদা যে পান করে থাকে তার আর কোনো নাম জপতে হয় না হাবড়া সাইজি এখানে বলেছেন যেই তো মুর্শিদ সেই তো রাসূল ওরে ইহাতে নাই কোনো ভুল স্বয়ং খোদাও সে হয় তাই যদি হয় চারটা নাম জপার কোনো বিষয় নাই হ্যাঁ আমি এত গিলি লাং বাতার দিয়ে কি করুম আমার যদি ভাতারের মতো বাতার হয় স্বামীর মতো স্বামী হয় একটা স্বামী দিয়ে যথেষ্ট হাওড়া এই সাবলা এই স্বামীর মতো যদি স্বামী হয় একটা স্বামী দিয়ে এই জীবন যৌবন একদম পরপার পর্যন্ত কাইটা যায় হাওড়া বাংলাদেশের কিছু কিছু শিষ্য আছে এক জায়গায় বায়াত হইয়া 2 মাস থাকে ভালো লাগে না আরেক জায়গায় যায় আবার বায়াত হয় এই তাই বায়াতের নিয়ম এইটা না হ্যাঁ সরেয়া শিখছো গুরু চইলা গেছে ওই সরেয়া নিয়েই থাকো এক নিয়ে থাকো এমন একজন ভক্ত ছিল দুনিয়ার মাজারে ওয়াজ করতেছে আমার কামরুল চিশতি এই আনোয়ার সরকার বাজান আমি ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে বলি না এই মিডিয়া আমার যে ভাইরাল হইতে হইব না আমি দয়াল নামের সুদা পান করে যদি রিস্কা চালাও ভাত খাই গান গাওয়া লাগবো না এই খারাপ আল্লাহর কসম করে বলছি আমার যে গান গাইয়া 50-60 হাজার টাকা পায়না নিয়ে ভাত করে দেবে এরকম কোনো আশা আমার নাই সেটুকু নাই। দুনিয়ার বুকে যারা ফকিরাই কইরা গেছে যারা মারফত করে গেছে যারা বেলায়েত প্রাপ্ত বেলায়েতের যারা ভক্ত তারা জমিদারি বাড়ি গাড়ি নারী সিংহাসন কিছু চায় না শফিকুল ভাই হ্যাঁ আমার রাসূল পাক যে সারা জাহান তরাইব তার সম্বল কি ছিল কোনো কিছুই ছিল না কোনো কিছুর আশা করে নাই শুধু বলছে ইয়া হাবলি উম্মতি দয়াল আমার এমন কিছুর আশা নাই আমার বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নাই আমি এইসবের খেতা পড়ি আপনি করছেন ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সুন্দর নারী দয়াল আমার অনেক খুশি আমি অনেক খুশি শফিকুল ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি আনিস সরকার আমার জীবনে আমি অনেক কষ্ট করছি আমি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি শুধু সাধুদের চরণ ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরি ফিরি জানি না কখন কোন সাধুর দর্শনে আমার এই পাপিত প্রাণটা শীতল হবে জানি না কার পরশ পাইয়া কখন এই পাপী দেহ একটু শুদ্ধ হবে এদিস দাদা আমার জীবনে এমন কোনো আশা নাই যে আমার 60,000 70,000 টাকা বায়না গান গাই দিব আস্তে আমার মিডিয়ার মধ্যে ভাইরাল হইতে হইব এমন কোনো আশা আমার নাই বাংলাদেশের বুকে অনেক নামি দামি বয়াতি আছে যারা 1 লাখ টাকা পর্যন্ত গান করে আল্লাহর কসম আমার ওই রকম আশা নাই আমি 3 বেলা না খায় থাকুম 7 দিনের বেলায় 1 বেলা খামো 7 দিন পরে 1 বেলা খামো এটা আমার নবীর আদর্শ আমার রাসূল ধৈর্য নামের পাথর পেটে বান্ধন কইরা তরিকত ইসলাম প্রতিষ্ঠিত করছে আমি ওই পথে চলতে চাই বাবা আমি ওই পথে চলতে চাই যে পথে আল্লাহ পাবো আল্লাহ রাসূল পাবো পাক পাঞ্জাতন পাবো আমার পিতা মাতাকে পাবো আমার মুর্শিদকে পাবো
আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আপনি বলছেন ওই যে একটা খেজি মারি, একটা ঝাড়ি মাইরা ভাইরাল হমো। বাংলাদেশে যদি ভাইরাল হওয়ার প্রয়োজন মনে করতাম, আমি আনিস সরকার, মিডিয়া ভাইরা, আমি অনেক আগেই ভাইরাল হইতে পারতাম, কিন্তু আমার ওইরকম আশা নাই। আমার আশা আমি সাধুগুরুর চরণ ধুলি নিব। আরে আমি প্রকাশ করার দরকার নাই আমার। আমি কাল পরে আপনি বলছেন জান্নাত জাহান্নাম, আমি বুঝি না। আমি বুঝি আমার দয়ালের সাক্ষাৎ, আমি বুঝি আমার মালিকের সাক্ষাৎ। আস্তে আমি এমন একটা জিনিস চাই, ওই জিনিসটা হ্যাঁ আমার তো মাটির নিচে দিয়ে আইব। করলে নাফসিন জায়গাতুল মউত, একদিন আমার মরণ হবে, আমি মাটির নিচে চলে যাবে, এটা সত্য। হিসাব নিকাশ কি হবে সেটা দয়াল আপনি জানেন ভালো, কিন্তু ওই পারে যেন যাই আমি আপনার দেখা পাই, আমার নবীর দেখা পাই, পাক পাঞ্জাতনের সাথে যেন আমার মিলন হয়, আমি যেমন আমার দীনবন্ধুর দেখা পাই। আমার পৃথিবীর কোনো আশা নাই। আস্তে আল্লাহর কসম, ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমি যদি চেষ্টা করি, আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। হ্যাঁ খারাপ বাবা, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। হাদিস, দলিল, কোরআন, আরবি, বাংলা, ইংলিশ সব কিছুই পড়ার তৌফিক আমারে মালিক দিছে। আমার কোনো কিছুই আশা নাই, একটাই আশা, ওই যে মুর্শিদকে বুঝলে নাকি আর আল্লাহ পাবি। আরে আমি মুর্শিদ তোমারে বুঝতে চাই, দয়াল তোমারে ভুইজা যদি মাটির নিচে তো আমারে দিবই, এটা মিস আছে? আছে মিস আছে মা, একদিন তো আমার দম চলেই যাইব বাজা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, পূর্বী তোরা দোজকের আগুনে সাইনি রঞ্জনে। এই শিপন, জান্নাত জাহান্নাম আছে কিনা ওইটাও আমার দেখার বিষয় না। মানুষ অনেক কিছু করে, কেন করে? এই যে এত রাত ধরে এতগুলি মানুষ এখানে জায়গা এই কথাগুলি শুনতেছে, অবশ্যই কোনো কারণ আছে। শফিকুল ভাই 3 দিন ব্যাপী ওরস করতেছেন, এখানে অবশ্যই পাওয়ার কিছু আছে না? অনর্থক করতেছেন, তাইলে ছবিগুলোর এখানে কোনো লাভ নাই, লস ছাড়া। একমাত্র মুর্শিদকে পাওয়ার আসে, কারণ ওই যে যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো মূল স্বয়ং খোদাও সে হয়। আমার বাজান বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়াতে কোনো শান্তি, চাই না দুনিয়াতে কোনো সুখ। আবার যদি জন্ম দেয় এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, আরে মরে। আরে এই বেলায়েতে কত যে একটা শান্তি, যদি অনেক দুঃখ অনেক যুদ্ধ করতে হয়, তারপরেও সবকিছু ফালাইয়া গুরুর মুখটা দেখলে হৃদয়ের সকল দুঃখ দূরে যায়। বাজান জানার বিষয়, এমন একটা কালাম আছে আব্বা আনোয়ার সরকার বাবা, আমার দয়া, আমার দরদি, আমি জানতে পারবো এটা আমার জন্য চালান, আর এই মানুষগুলি জানতে পারবো তাদের জন্য জানার একটা জ্ঞান খুলে যাইব। আল্লাহর এমন একটা কালাম আছে, যেই কালাম পাঠ করলে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কাঁপে। ওই কালামটা কি কালাম? 99 নামের মাঝে ওই নামটা নাই, আপনি 99 নাম থুইয়া দেন। আমার মাওলার এমন একটা কালাম আছে, যে কালাম যদি কোনো গুরু ব্যক্তি, কোনো চৈতন্য গুরু পাঠ করে, শফিকুল ভাই, আমার আল্লাহ ঠিক থাকে না। ডাইরেক্ট জিব্রাইলকে বলে, যাইয়া জিজ্ঞেস করো আমার কামরুল চিশতি কি চায়, আমার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। এই আব্বা, আপনি বলছেন না তুমি আমারে খোসা দাও, এমন খোসা দাও যে খোসা দেওয়া কিছু ভালো কিছু বাড়ি, সারা রাত গান শোনা লাগে না। একটা যদি জানতে পারি, জানার মতো একটা
বিষয় যদি জানার মতো জানতে পারি, শিষ্য থেকে ভক্ত, ভক্ত থেকে গুরু, আল্লাহর কসম। কারণ একে আল্লাহ, একে আলিফ, এক থেকে সবকিছু শুরু। আমার জানার বিষয় আব্বা, আমার মন সৃষ্টিকর্তার এমন কি নাম আছে যে নামটা ধরে ডাক দিলে আল্লাহর আসন কাঁপে ওঠে? আরে সে ঠিক দেখতে পারে না। কয় কামরুল চিস্তির কি লাগবো জিগা, এই জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ সহ যাহা লাগে আমি তাই দিব। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার নৈকটী ছেলে। ওরে বাজান আমি তোমার নৈকটী ছেলে, কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নৈকটী ছেলে। ওরে বাজান আমি তোমার নৈকটী ছেলে। আব্বা, আমার যে নফসের মোকামটা বন্ধ কইরা দিছেন আপনি, আমি তালা মাইরা দিছি। একটা কথা কইছেন, প্রস্রাব করতে গেছি কিন্তু একটু পান খাইতে গেছিলাম। এই মিডিয়া ভাই, এই আমরা আমার দয়াল কইছে প্রস্রাব করতে গেছি। আসলে আপনার কালাম আমার ভিতরে আছে। যদি কই কালকার রাইতে, কালকার পরের দিন, 2 দিন পরে মতো নফসটা যদি আমার হইয়া থাকে, আমার কথা শুনবো। এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আমি করবায় তাকাইছি, ক্যামেরাগুলিতে সাক্ষী আছে, প্র্যাকটিক্যাল। কারণ আমি তাকাইছি আপনার চরণের দিকে, আমি তাকাইছি আমার কামরুল চিস্তির দিকে। আমি শুনছি আপনার মুখে কি বাক্য বলে। ওই ধরনের ধান্দা আমি শিষ্যের ভিতরে আমার নাই। আমি বিয়ে করছি, 3টা পোলার বাপ হয়েছি, আমি জানি যে ওইখানে কেমন সাদা বেটা আসতে। এই ক্যামেরা ভাই, ইউটিউবার ভাইরা, আমি জানি যে এই ফোটার মধ্যে কতটুক শান্তি আছে। এটা আমি আনিস সরকার এই সুধা আমার পান করা হয়ে গেছে। 10,000 মহিলা তার যা আছে আমার বইয়েরও তাই আছে। এই ধরনের বাজে অভ্যাস আমার নাই। হয়তো কইবেন ক্যামেরার সামনে, পীরগো সামনে সাধু সাজি, তা না। আমি যদি মিথ্যা হই তাহলে এটার বিচার একজন কর্ণওয়ালা আছে আব্বা। তাই জিজ্ঞেস আপনার কাছে, সকল অক্ষর সারা সারা আব্বা লামালেব কেন কেওরা জোড়া, এই মিমের কেন নকশা সারা, মিমের কেন লোকটা সারা, মিমের কেন নকশা সারা, লাম কেন বসিল বামে, আমি তোমার নৈকটী ছেলে। ওরে বাজান আমি তোমার নৈকটী ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে, ওরে থাকবে না ঢাকা দিলে রে, এই কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার নৈকটী ছেলে। ওরে বাজান আমি তোমার নৈকটী ছেলে। কোন সাধনা করলে পরে এমন প্রমাণ দুনিয়ার জগতে, এই পৃথিবীর মধ্যে অনেক আছে। সাউন্ড একটু বাড়ায় দিন তো আব্বা। কামরুল বাজার, জগতের মধ্যে অনেক প্রমাণ আছে, এই দেহ পচে না। আছে না সবই ভাই? পীর যদি কামেল হয় আর ভক্ত যদি ওই কথা মতো চলে, আর ওই এই শোনেন কয়টা চরণ? 5টা আব্বা। 5 চরণের 1 চরণও কামাবে না। মিডিয়া এই বাংলাদেশের বুকে দেখুন, 5টা চরণের 1টা চরণও কাম হইব না যদি আমার সাথে বাহাস করে বাংলাদেশ না বহির্বিশ্বের যে কোনো মানুষ। আমি আনিস সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে নিব। হ্যাঁ, 1 চরণেও কাম হইব না নবীর আচরণ যদি কোনো ভক্ত, কোনো শিষ্য ফলো না করে। আপনি তো বলছেন ঈদে কাদেরি হজের মধ্যে 2টা বস্তু রেখে গেছে, একটা 30 পারা কোরআন, আর একটা হইল আহলে বায়াত। এই আহলে বায়াতের মধ্যে আছে বেলায়েত, নবুয়ত, সবকিছু। হ্যাঁ, সত্যতে তাতাপর কলি 4 যুগের শেষ জামানা, চরণে আর কাম হয় না। নবীর আচরণ যদি কোনো গুরু চৈতন্য গুরুর মধ্যে থাকে, আর ওই আচরণ যদি কোনো ভক্ত, কোনো শিষ্য ফলো করে,
সেই ভক্ত মোকাম্মেল হয়ে যায়। মিডিয়া সাইরা দিবেন, এটার দলিল আমার কাছে আছে। সাক্কা দলিল, সুফিবাদ থেকে সাক আর দলিল থেকে সাক, যেখান থেকে সাক। আমার আসল কোনো জমিদারি পছন্দ করে নাই, সুন্দর পোশাক গায়ে দেয় নাই। এই 7 দিন 13 দিন 14 দিন বুদ্ধ অনাহারে ধৈর্যের পাথর পেটে বাঁধছে। আরে কাউরে কয় নাই, কারো দ্বারা যায় বলে নাই যে আমি না খাইছি, আমার 2 টাকা সাহায্য দেন, 1 মাস চাল দেন, বাদ দিন আর রাইন দেখামো। এটা নবীর শিক্ষা না, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। হ্যাঁ, কিন্তু বাজান আমার জানার বিষয়, এখন তো আমার নবী বলছে, বেলায়েত যখন আমার রাসূল পাক হযরত আলীকে দিয়ে দিয়েছে, আমার রাসূল পাক বলেছিল যে আমার যারা বংশধর আছে, আমার উম্মত তার কাছে বায়াত নিও। এই দাদা কামরুল বাজান, আমার রাসূলের কথা যে আমি তো চলেই যাব 4 দিন পরে, হযরত আলীও তো থাকবে না। হ্যাঁ, ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে কারবালার ময়দানে, নায়েবে রাসূল আসবে। কিন্তু এখনকার জামানায় আমি আব্বা নবীর বংশ দেখি না। আমার জানার বিষয়, নবীর বংশ কারা, কেমনে চিনবো যে এরা নবীর বংশে, তার কাছে বায়াত হওয়া যাবে? চেনার উপায় কি? তার ভিতরে কি আখলাক আছে? আখলাক মানে চরিত্র। আমার রাসূল বলছে, আমার আদর্শ যার ভিতরে আছে, আমার আচরণ যার ভিতরে আছে, তার কাছে তোমরা বায়াত নিও। এটা আমার রাসূলের কথা, কিন্তু আমার চোখে পড়ে না। আপনি একটু চিনায় দিয়ে যাবেন, আমার ভুল হইতে পারে, আমি শিষ্য। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নই কচি ছেলে, ওরে আমি তোমার কচি ছেলে, কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নয় কচি ছেলে, ওরে বাজার আমি তোমার নয় কচি ছেলে। আব্বা কোন সাধনা করলে পরে মরার খবর জানা যায়? হ্যাঁ। মিডিয়া বাইরে আপনারা আমার দিকে ফলো করেন, সিগারেট পরে খেয়ে। বেলায়েত শব্দটা অনেক ঊর্ধ্বগামী। মানুষ যদি বুঝতো যে বেলায়েতে কি, এই গুরু শিষ্যর আবির্ভাব, যদি দয়ালের বাক্য নবীর আচরণকে কোনো ভক্ত ফলো করে, আর ওই আদর্শ যদি চৈতন্য গুরুর মধ্যে থাকে, আর চৈতন্য গুরুর শিষ্য যদি চৈতন্য হয়, আর ওই পথ দেখানো অনুযায়ী পথে সে হাঁটে, তাকে হ্যাঁ মৃত্যু তাকে জমে তারে সালাম দেয়। আছে না একটা গান, জমে তারে সালাম করে হাসান কয় 3 বেলা, আছে না আব্বা? তো এমন গুরুই তো পাই না। অনেকক্ষণ অনেক কথাই কইলেন আব্বা, আমার মাথা আপনার কাছে নিচু, পালাটা আসলে ঘুরে নেওয়া লাগতো, আমার মনটা আসলে ভরে নাই। অনেক কিছু কইলেন আপনি, আমার দয়াল, আমি ভাইরাল হইবার আশা নাই, এটা তো কইতেছি বারবার। কিন্তু এই মিডিয়া ভাই, অনেকেই পালাগান করে, অনেকের পালাগান রেকর্ড করছেন, বাংলাদেশের অনেক সুনাম ধন্য গায়ক গায়িকা করছেন না? হ্যাঁ, আমার বিষয়টা হলো আজকে জানার বিষয়। আমি শিষ্য, হ্যাঁ, জগতের বুকে এমন কোন কর্ম আছে যেই কর্ম করলে আমার দেহ মাটির তলে দেওয়ার পরেও পচবো না? আছে না? আছে আছে। এমন বহুত অলিয়া উলিয়া প্রমাণ দিয়ে গেছে, 100 বছর আগে পর্দা নিছে, কিন্তু এখনো খুঁড়লে দেখা যায়, যদি তার রওজাটা খুঁড়েন দেখা যায় কাপড়ে একটু ময়লাও লাগে নাই, তার মুখখানে হাসি মুখে। কোন সাধনা করলে পরে কামরুল বাবা মরার খবর জানা যাবে,
কালামে আমি তোমার নয় কচি ছেলে ওরে আমি তোমার নয় কচি ছেলে থাকলে না থাক কাঁদিলে মন, থাকলে না থাক কাঁদিলে মন, আমি তোমার নয় কচি ছেলে ওরে বাজান আমি তোমার নয় কচি ছেলে পড়িলে কোন বারে কালাম আল্লাহর আসন্ন রে তামাম পড়িলে বা কোন এমন কালাম ধরা মিডিয়াতে এটা ভাইরাল হইব না হইতে পারে আমি জানি 6-9 কালাম দিয়ে বুঝাইবেন আমি বুঝবো না আল্লাহর কসম আপনি কইছেন আমারে গোল দিবেন হইলে গোল আপনি দিবেন নাইলে আমি দেবো এই তো নদীর খেলা আমরা নদীর একুল বাঙ্গে উকুল করে আমি শিষ্য আমি ঠকলেও আমার কোনো সরব নাই একটা কালাম আব্বা যেই কালাম পাঠ করলে আরস আল্লাহর আরস তামান কাইপা ওঠে ওই যে বললাম এই কালামটা কত লম্বা এর আয়তন কত এই কালামটা কখন পাঠ করতে হয় যেই কালাম ওই সময়ে পাঠ করলে এটার বার আছে কিবারে পাঠ করতে হইব সুবিবাদে আছে এটার চান আছে কোন চান্দে পাঠ করতে হইব এটার সময় আছে কোন সময় পাঠ করতে হইব যেমন আমি যদি অসুস্থ হইয়া যাই ডাক্তার কবিরাজ সকল ফেল ইন্ডিয়া সিঙ্গাপুর সকল ফেল শফিকুল ভাই এখন শেষ উপায় আপনি আনোয়ার সরকার এখন আপনার কাছে গেছি যদি দয়াল মাল না থাকে তাইলে ওই যে জন গুরুর বাজার যদি মাল না থাকে বাবা মুখের কথায় ধন মিলবো না কামেল ভক্ত না হইলে আরে এটা খালি আমার শিষ্য দিকে আমারে কইেন না এই দেশের দয়াল গো একটু কইয়া যাই পকেটে যদি টাকা না থাকে সদাই কিনা সম্ভব না আমার চেহারা দেখে বেটারা সদাই দিব না দোকানে গেলে হ্যাঁ এই কালামটা কি কালামের আয়তনটা কত বড় কালামটা কোন চান্দে কোন বারে কোন সময় এই খারাপ কোন সময় কোন বারে এটা পাঠ করলে যদি একজন গুরু একজন দয়াল যদি একজন ভক্তের জন্য তার শিফা এই খারাপ বিশাল বড় ব্যাধি হয়েছে একটা বিপদে পড়ছে একটা মামলা মোকদ্দমায় পড়ছে মিথ্যা মামলায় কিন্তু দয়ালের দরবারে গেছে সব কিছু হারাইয়া সব কিছু শেষ চেষ্টা শেষ এখন কামরুল চিস্তির কাছে গেছি বাজান আমারে তরায় নেন আমারে বাঁচান তখন আমার কামরুল চিস্তি ওই সময় ওই বার ওই টাইমিং মেনটেন করে আমার দয়ালে ডাক দিলে আমার বিপদ আর হয়তো থাকবে না আমি তোমার ওরে বাজান আমি তোমার নয় কচি ছেলে কামরুল বাজান আরো একটা কথা বলছে মা খারাপ লাগে আল্লাহর কসম করে বলি আজকে যারা বসে আছেন আল্লাহ পাক আপনাদেরকে রহমত বর্ষিত করছে কারণ শুরু থেকে এখানে কোনো ফালাফালির গান করছি নাচানাচির গান করছি আমি আমার ওস্তাদ করি নাই কারণ একজন প্রশ্ন করছিল কয় গানটা যে আপনারা গান এটা কি হালাল না হারাম এই তো মনে পড়ে গেছে কথায় কথা আসে কথার বৃষ্টি কথা গানের বৃষ্টি গান তার নাম আব্বা বাউল বিচার এখানে কোনো গান করি নাই যতগুলি কথা বলছি একটা মাওলানা মুকাদ্দাস কারি যদি ভাড়া যদি নিয়ে আসতেন 50,000 1 লাখ টাকা দিয়ে এই ধরনের কথা বলতো আসলে এটাকে গান বলা যাবে না মক্কা থেকে যখন মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার রাসূল পাক যখন মদিনায় গমন করে মদিনার শহরে প্রবেশ করতেন মদিনার আনসারের মেয়েগুলি সিরিয়াল হইয়া দাঁড়ায় থাকতো এই পাশে পুরুষ এই পাশে নারী মাঝখানে সুন্দর একটা গলি থাকতো আমার রাসূল পাক যখন মদিনায় গমন করলেন মদিনায় প্রবেশ করলেন তখন এই যে বাবা আছে না হাত বাবা একতালা যেটাকে বলে এইটা দিয়ে আমার রাসূলকে আহ্বান জানাতেন এইরকম কালামের মাধ্যমে
এরকম কালামের মাধ্যমে কি কালাম? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাল্লাল্লাহু। এখানে এঙ্গুন মেঙ্গুন হাই মেরা টেলিফোন আখি আছে গলি মারে লারকা কামাল হে এই ধরনের কোনো কথা উত্থাপন হয় নাই। আজকে যা হইতেছে সব ওয়াজ, সব কালাম পবিত্র এবং পাক। আমরা তো গান করি না বাজান, আমরা শান করি আল্লাহর শান, নবীর শান, মুর্শিদের শান, হ্যাঁ তার গুণগান করি। বেয়াদবি কোনো শান শুনছেন আপনারা? ওই যে আমার বাজান কইছে বাতাস কর সখী, মাথায় পানি ঢাল, তোরা যা করবার তা করছে আমার বন্ধু মঞ্চটা। খারাপ বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রং ডং করে আইটা যায়, বুকটা ফাইটটা যায়, এই ধরনের কোনো কালাম করছি? তাহলে এটারে গান বলেন কেমনে? হ্যাঁ এটারে আমার আল্লাহ আমার নবী ওই যে বলছে আনগেনা উল লাওয়াল হাদিস, হারামও বলতে পারবেন না, হালালও বলতে পারবেন না, আপনার ব্যক্তিগত বিষয়। কারণ এইটাকে আপনি যদি কালাম হিসাবে নেন এটা কালাম, আর যদি গান হিসাবে নেন তেন গান। এটা যদি পবিত্রভাবে শুনেন ঘরের স্ত্রী জায়েজ, আর যদি আপনি অন্যভাবে নেন সেক্সুয়াল বিষয় নেন তাইলে ঘরের স্ত্রী তালাক। অনেক শিল্পীরা বয়ান করে সকল অক্ষর সারা সারা আমার বাবা লামালে কেন কেউ রাইজোরা সকল সারা সারা লামালে কেন কেউ রাইজোরা নিবের কেন নকটা সারা বিবের কেন লোকটা সারা আব্বা নিবের কেন লোকটা সারা লাম কেন বসিল বামে আমি তোমার নই করছি ছেলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কথা থাকবে না কাঁদিলে থাকবে না আর কাঁদিলে রে আমি তোমার নয় কোটি ছেলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কথা থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে আমি তোমার ওই কষি ছেলে ওরে দরদি আমি তোমার ওই কষি ছেলে। আস্তে বেয়াদবি মাফ করবেন। ধর্মপ্রাণ আশিকান জাকেরান সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমার তরিকার ভাই বোন যারা আছেন, আই যে মা অমা আস্তে মা কৃষ্ণ ভক্ত মা গৌর ভক্ত মা আস্তে, 1 বিঘে আবাদ করলে 16 আনা ধান হয় না বাবা, কিছু পাতান থাকি। আগারাত্রে পাতানগুলো উড়াইয়া গেছে, আসল ধানগুলো বসা আছে। তো বিষয়টা হলো কি বাবা, আনিস মাস্টার সাহেব, হ্যাঁ একটু কাজ করেন। গুরু শিষ্য পাল্লা একাধিকবার আমার মিডিয়ার মধ্যে আছে, বিভিন্ন শিল্পীর সাথে। তুমি আমার ছাত্র, তোমার সাথেও আছে, তোমার আরেকজন গুরু বোন আছে, তার সাথেও করা আছে। আস্তে সারা রাত্র যা তুমি গাইছাও সব আমি ফালাই দিছি, তবে শেষে যে কারি আমির উদ্দিন সাহেবের একটা গান করলাম এইটাই আমি একটু রাখলাম, আর সব আমি ফালাই দিছি। তো জায়গা ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সামনে বড় বড় কথা বলে তাদের কি বলা হয় বাবা? মা কি বলা হয় গো? বেদব। হ্যাঁ, খালি একটু বেদব না, জাতীয় বেদব। ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস গল্প বললে তাদের জাতীয় বেদব বলা হয়। আর রাসূলের হাদিস আদবে ইনসান
আর বেদবে বেদবে কি শয়তান। আমি বেশি বলবো না। কবি বলেছে বেশি বেশি বলো না ভাই, বেশি কিন্তু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়। হ্যাঁ, তো যা গাইছো আমারই সন্তান, তুমি খুব ভালো গাইছো, তবে আমার সামনে দাঁড়ায়া তুমি কিছু চ্যালেঞ্জ করছো। হ্যাঁ, এই জন্য বললাম ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় গল্প করলে তাদের বেদব বলে। তোমাকে আমি বলবো না বেদব, তোমার এখানে যেটো আছে পাগল তার আমার গুরু ভাই, তোমার যেটো গুরু লাগে। অনেক তোমার আত্মীয় স্বজন আছে এখানে, কাবরুল সিস্তি সে একজন পীর সাহেব, আমার শফিকুল ভাই সেও পীরের দায়িত্ব আছে। আমি না বাদে দিলাম, আমি তোমার উস্তাদ মানুষ, তাদের সামনে এটা বলাটা ঠিক না। আমি তো ঘুমের দেশে গেছিলাম, সুরার পেশাল পারছে গুরুর কথা উনি বলে আগিয়ে দিছে, দেখছে বাজান বুড়ো হয়ে গেছে গা না, ওটা একটু বয়ে দেই। কিন্তু বাবা তোমার কাছকে বলি, ঢাকার হিসাবটা আলাদা বাবা। হ্যাঁ, বিশেষ করে তুমি 3টা জেলায় গান খুব খেয়াল করে গাবা, আমি থাকি না থাকি। 1 নম্বর হচ্ছে টাঙ্গাইল জেলা, 2 নম্বর ফরিদপুর, আর 3 নম্বর মানিকগঞ্জ। খুব একটু খেয়াল করে গান গাইবা, গান ভালো গাও, শিল্পী ভালো, আমি দোয়া করে আরো বড় শিল্পী হও। হ্যাঁ, আরো বড় শিল্পী হও। দেহ ভালো হলেই শিল্পী হওয়া যায় না বাবা, বাউল। হ্যাঁ, আরো চ্যালেঞ্জ ম্যালেঞ্জ দিও, অনেক ছেলেপেলে আমার কানে বলছে। তো যাই হোক, পোলাপান মানুষ তো বাবা, পোলাপান মানুষ, গুরুর সামনে এভাবে কথা বলতে হয় না বাবা। হ্যাঁ, আস্তে একটা গান গাইছে, কোন নাম জপলে আল্লাহর আরশ করছি কাপে। হ্যাঁ, আর লামের কেন, লাম কেন কেওড়া মারা, লাম আলিফ কেন কেওড়া মারা, মিম কেন ঘুমটা দেওয়া, হ্যাঁ মিমের কেন লোকটা ছাড়া। ওরে মান অহংকার ছাইরা রে তুই, এই বাঁশিটা একটু বাড়ায়েন, আর দোহারি 2 জন করবা, 3 জন করলে এলোমেলো হয়। আমি বসে বসে শুনলাম যে কোনো 2 জন, হ্যাঁ হারমোনি মাস্টার আর আমার এই পোলা করবে। এই নাতি সেরা তুই চুপ থাক। ও তুই মান অহংকার ছাইরা দিয়া আগে, ওরে সাধন দেশে যাবি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে। তোর অহংকারই যায়নি পর্যন্ত, সারা রাত গান গেলাম, রাত 2টা পার হয়েছে না মেম্বার সাহেব? হ্যাঁ, 3টার উপরে। আর কিছু কিছু ভক্ত দেখলাম খালি হাতে গোনা 3টা লোক 4টা লোক বাদে। আমি কইলে কেবল দিচ্ছে বাবা, হে আমার বেটা কইল খুব হচ্ছে। হ্যাঁ, আমি কিছু বুঝলাম না। এই যাই কব এখানে আমি হুকুম করছি আমার গানটা খেয়াল করে শুনতে হবে, খুব দূরত্ব তাল হবে, কোন দিকে মন দাও। ও তুই মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি। ও তুই মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া আগে সাধন দেশে যাবি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি। আর মারফতের কালমা খানা যার যার গুরুর কাছে আছে জানা,
দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি রে। অমর হইয়া যাবি অমর হইয়া যাবি ও তুই আরশ কুরসি নহু কলো আরশ কুরসি নহু আরশ কুরসি নহু কলম সামনে দেখতে পাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। বাজা। ও তুই বাজা হুঙ্কার ছাইরা দিয়া বাজা হুঙ্কার ছাইরা দিয়া সাগর কাছে যাবি রে। গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আমার 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিলদরি একেবার পাশে খুঁজলেই তারে পাবি রে। অমন খুঁজলে তারে পাবি রে অমন খুঁজলে তারে পাবি। এই 14 তালা দেহের মাঝে শিষ্য আমি একটা কথা বলছি না, ইংলিশে বলছে সক্রেটিস, আর একটা কথা বলছে আনিস সরকার, আর বারবার কয় মিডিয়া দিবা সাইডে। হ্যাঁ বাজানের তালিম পাইছস তো। হ্যাঁ বাবা রে, কাক যদি ময়ূরের পাকা না গায় কাক কখনো ময়ূর হয় না। হ্যাঁ রশিদ সরকার রশিদ সরকারি, আনোয়ার সরকার আনোয়ার সরকারি, হ্যাঁ আনিস সরকার আনিস সরকারি। হ্যাঁ যেটা যার মুখে মানায় ঠিক সেটাই বলতে হবে। আস্তে কয় আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, আপনারা দোয়া করেন। এই ইংলিশও জানে, আরবিও জানে, হ্যাঁ বাংলাও জানে। কন কি কমো এই পাগলা। আমার নবী কি কোনো কলেজে পড়ছে? না কোনো মাদ্রাসায় পড়ছে? না নবী তো দূরেই থাকলো, আমার নিচ থেকে কয় পড়ছে। এই তুই জানিস আমি চাবি ঘুরাইতে পারি? হ্যাঁ আনোয়ার সরকার যদি কানি নজরে তাকায়, বর্তমান যেগুলো বয়াইতে আসছি আমরা, আগের কথা কই না, তারা তো বাবার সম্রাট ছিল। আমি যদি কানি নজরে তাকায়, হ্যাঁ বয়াইতে ডাক কলরা ধরে যাইব, ঢাকা মহাখালী চিকিৎসা নাই। আমি কি করে গান গাচ্ছি এটা তো পীর সাহেবরাই বুঝতেছে। আজকে নবী কোনো কলেজে পড়েন, নবী তো দূরেই থাকলো। আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাইজি সে কোনো কলেজ মাদ্রাসায় পড়ছে? সে 60টা দেশ 62টা দেশ তাক নিয়ে গবেষণা করে। সে তো বড় মহাজ্ঞানী কি করে হয়? কোরআন থেকে নিছে 18,000, হ্যাঁ কোরআন থেকে নিছে 6,000, সনাতন ধর্মের পুরাণ থেকে নিচ্ছে 6,000, 18,000 কালামকে রিসার্চ করে লালন সাইজি গান লিখছে। এই জন্য মুসলমানেরা গুরু ভাবে, হিন্দুরা দেবতা ভাবে। আর তুমি 8 পাস কইরা আরবি উর্দু হিন্দি আমার সামনে পড়ো। ওই যে কইছিলাম না গায়ত্রী, হ্যাঁ আমার বাবা রশিদ চান আমার 2 পাস কইরা দিছে। আমি প্রশ্ন করে তুমি খাতা দেখো, পাশে একটা হেলবারও রাখছো, আর দেখছো আমি জীবনে খাতার দিকে তাকাই। বাউলের আবার খাতা লাগবে, বাউলেরা তো আত্মার বিজ্ঞানী। হে বাউতে বাতাস উল্টে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী, লালন বলছে। আর আমার বাবা রশিদ সরকার কইছে ধান থেকে হয় চাউল আর পান থেকে হয় বাউল। মান্য অহংকার ছাইরা দিয়া মান্য অহংকার ছাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আব্বা এপারে আমার বাবা একটু গালাগালি করতো, আর ওই পারে আমি একটু গালাগালি করি। ওমা হয়তো মনে মনে আমার অভিশাপ দিচ্ছেন, তবে আর গালাগালি করবো না মা। এখন বুঝ যাই করি আর না বুঝ যাই করি, এই গালাগালি করি শুধু তরিকতকে বাঁচিয়ে রাখার জন্য, এই গুরু পথকে টিকে রাখার জন্য মা। আর হয়তো করবো না, এই জায়গাও শেষ দেখা হইতে পারে। হ্যাঁ বাজান একটা প্রশ্ন করছে, কোন সাধন করলে মরণের খবর কোন যায়? তোমারে আমি কমো, আর আমি কই তুমি যদি চাও আজকে আমি কয়ে দেবো কবে আমি এই পৃথিবী থেকে ত্যাগ করবো। মান্য অহংকার ছাইরা দিয়া বাংলা অহংকার
সাইরা দিয়া আগে সাধন দেশ যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি রে অমন খুদলে তার পাবি রে অমন খুদলে তার পাবি ও তোর আপন ঘরে আছে খোদা আপন ঘরে আছে খোদা আপন ঘরে আছে আল্লাহ আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে হে দয়াল কাছে হীরা কাঞ্চন মনি ওতেই মান রহঙ্কার সাইরা দিয়া মান রহঙ্কার সাইরা দিয়া আগে সাধন দেশ যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি আনিস আমার গানটার মধ্যে তোমার খবর হইব গান গাওয়ার না গাও তোমার পিঠে পড়বো গাও গানটাই তোমার 4 পুরুষের খবর হইব যদি জ্ঞানী হও নামাজ রোজা হজ যাকাত যার যার গুরুর কাছে আছে সাক্ষাৎ যারা মুর্শিদ ধরা লোক আর আউজ বিল্লাহ পড়া লাগে না নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ হইলে কামেল গুরুর বায়াত সকল জানতে পাবি অমন সকল জানতে পাবি রে অমন সকল জানতে পাবি ওরে দেওয়ান আকাশে কই জীবন রে তুই আকাশে কই জীবন রে তুই ওরে সরকার আনোয়ার কই আনিস রে তুই কাম দেশে কম যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মানহকার ছাইরা দিয়া এ মান রহঙ্কার সাইরা এই দিয়া ব্রেক। আমি কইছি বাবা তোমার বাড়ির যে ক্যাশ বাস্ক আছে ওইটা দেখে একটু নমস্কার দিও কয় না 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 বাবা কি কোন সূরা ময়দার মধ্যে বলছে যখন বীর্যপাত হয় আল্লাহ নিজে বলছে আমি ওইটা ঘটাই হ্যাঁ কি সুন্দর যুক্তি আমার সামনে দেয় হ্যাঁ এই সাইন্স বলছে একবার যদি কোনো পুরুষের যদি রতিপাত হয়ে যায় 33,000 কোটি শুক্রনা জীব মারা প্রয়োজন আমার বাজান রে ভর করে আমি একটা কথা বলছি যে ভক্তকুলেরা শিক্ষা পেয়ে যায় সেখানে থেকেই বলছে না 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 ওটাই হবে হ্যাঁ মানে ওটা ফরজ কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ আর ওইটা করলে 13 ফরজ এক বেড়ায় গেছে ও শোনার জন্য এরই নাগান পাঠা মলবি এই কয় যে নামাজের 17 ফরজ স্ত্রী সহবাস করলে 13 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয় সাথে 70,000 কাফের মারা যায় হ্যাঁ হ্যার মতন এক ভক্ত কয় বাপ রে বাপ নামাজ পড়লে খালি 17 ফরজ আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফেরও মরে যায় শালা আজ থেকে নামাজ বাদ দিয়ে এটাই করবো বাড়ির যা দিন না 24 ঘন্টা আহা চলছে হ্যাঁ ও বারা সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না তারা বানাবি সব যন্ত্রণা আমার সপারিব বোঝে না গো সপারিব জানে না করাবো না ভীষণ যন্ত্রণা আমার সপারিব বোঝে না গো সপারিব জানে না করাবো না ভীষণ যন্ত্রণা এই আনিস যদি বাবা বাড়াও আনতে চাও কামেল গুরুর কাছে যা ওই হালাই গুরুর মন্ত্র নাই শরীয়তের ওয়াজ শুনে এখন ওই ফরজ হাতায় করার কাপের মারে মারতে মারতে শেষ শট ভিতর থেকে আলো নিভে গেছে এক হাত আর এক পাও বাস বারান্দায় বসে থাকে শুয়ে থাকে বউ কয় আসো ফরজ আদায় করবে না কাফের মারবে না কাফের মারতে হবে তো এই কুল্লা পাকা হ্যাঁ হারামজাদি মুক্তাদি বাসে না কাফের মারবে কই থেকে যদি মুক্তাদি বাসাইতে চাও
আনিস আগে ধরো গুরুর পা নইলে যাইবাও খাও আই সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না পারাবনা মিশন যন্ত্রণা পারার আস্তে ব্রেক বারাবানা বোঝেন না আপনাকে টাঙ্গেলে বারাবানে না আমার বউগুলো ঢেকিতে বারাবানে হ্যাঁ একজন কিন্তু আইলে দেয় আপনাকে দেখি কি কয় ওই গোড়ের মধ্যে যে ওই গোড়ের মধ্যে যে ঢিকির মৌনি পরে একজন কিন্তু ধান আইলে দেয় আর একজনের বারাবানে এর কিন্তু একটা তাল আছে আবার আলে দেওয়ার মধ্যে একটা ভাব আছে একটু 19-20 হলে মার্ডার হইব ও বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না পারাবানা ভীষণ যন্ত্রণা পারার সব পারিব জানে না গো সব পারিব বোঝে না পারাবনা ভীষণ যন্ত্রণা এই আসতে কোন সাধন করলে অমরত্ব লাভ করা যায় আমার ছেলে আমার কাছে জিজ্ঞাসা করছে ওগো পাগল তারা ভাই আসতে 7 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি জ্যোতি 7 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি 7 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি যার ঠিক আছে রতি তার ঠিক থাকবে মতি আর জ্যোতি হ্যাঁ এই বেটা এই রতির সাধন তোমাকে করতে হবে আমরা বলি না ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আর মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে এমনি আমি মুখ খারাপ করি আমার ও কথা গাইস হয় না রে হ্যাঁ এই কবরে কোনো সাধন নাই ভজন নাই কবরে কোনো হিসাব নাই এগুলো সব টাপলামি এই বেটা মস্তিষ্ক থেকে পায়ের তালা পর্যন্ত এটাই 3.5 হাত কবর আস্তে এটা হচ্ছে নগদ নগদ পালা নগদ গান সাধুগুরু বুঝতেছে আমার বাবার সঙ্গে একটা মেয়ে গান করতো নাম কমু না আমার বাবা কইতো এই সারি তুই যেইটা কর সেইটা আমি রশিদ সরকার আমার পেশাবের ভেনা আর আমি যেইটা কই সেটা হচ্ছে মুক্তর দানা আস্তে এই রতি এই আস্তে তুমি বলছো কামেল পিরিয়াগের দেহ পচে না এটা মিথ্যা কথা মিডিয়া সুন্দর করে সারবা কোনো কাটবে না এ দেহ পচে না কামেল পিরাগো এটা টাপলামি ছাড়া আর কিছু না রে কেননা দেহ পচে না কারণ আছে 2টা একটা যারা পাপিষ্ট এদের দেহ পচে না কিরে বাবা ফেরাউনের নাশ পড়ছে নি না ফেরাউনকে আল্লাহর ওলি না পাপিষ্ট কথা কোন না কিনলে গিয়ে অবশ্য ফেরাউনকে আল্লাহর ওলি না পাপি পাপি তাহলে আর নাশ পচে নাই আর একটা নাশ পচে নাই সেটা যারা আল্লাহর ওলি কি করলে নাশ পচবে না যার রতির সাধন আছে যার বীজের সাধন আছে তুমি যদি বলতা দয়াল আমি বীজকে উদ্ধার করতে চাই তাহলে তোমার মন্ত্র দিতাম হ্যাঁ হ্যাঁ বলছো অবশ্য যে আমি কি করলে আমার এই দেহ মাটি খাবে না আপনাদের এই জায়গায় কি হাট বাজার নাই আছে বাজারের নাম কি হ্যাঁ করটিয়া বাজার মা বোন কেউ মনে কষ্ট নিও নাই এই মা যায় কেটা ওই যাইতেছে আরেকজন তাকে নিয়ে যাইতেছে আসতে সূরা নূহ পরে দেখছি নূহ নবীর জীবনের মধ্যে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে এটা আমার কথা না মা যদি আপনারা কিছু কম থাকে নূহ নবী যায় কইন নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী একটা হচ্ছে কুত্তার বাচ্চা আরেকটা হচ্ছে শুয়োরের বাচ্চা আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা আরেকটা ফাতেমার বংশধর তো কেটা ফাতেমার বংশ আর কেটা ওই 3 জাত যদি বাচ্চা চান পীর সাহেব আমি এক্ষুনি বাচ্চা দেবো ও পারা সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না পারাবনা ভীষণ যন্ত্রণা পারার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না পারাবনা ভীষণ যন্ত্রণা যদি রতির সাধন করতে চাও বাবা আনিস তুমি করটিয়া বাজারের মধ্যে যাও যা 100 দুধ কিনবে ওই দুধ নিয়ে এসে বাড়িতে এসে চুলাই দিয়ে জাল দিবা দুধ জাল করলে কিন্তু 5 মিনিট জাল দিলে কিন্তু একদম গরম
উতল পারে পরে পরে অবস্থা। তখন একটু জালটা টান দিবে বাবা, তাই ওই যে ঢিকির বাড়া বানতেছে আর আলে দিতেছে। হ্যাঁ, এই টান দেওয়ার মধ্যে ভাগ আছে, হকত করে টান দিলে তুমি মরে যাবা। জায়গার গান শুনেন নাই? মরার ঘাটে মরাই হাট বসায়, জিন্দা মানুষ গেলে মরাই ধইরা মরা খায়। হ্যাঁ, মরা এই এমন একটা দেশে কে 5 মিনিট জাল দেওয়ার পর দুধ উতল পারবে, পরে পরে ভাবতেন জালটা একটু টান দিবে, পরে বার জাল করবে 15 মিনিট, তারপর দুধ আবার গরম হবে, আবার দুধ পরে পরে ভাব তখন আবার একটু টান দিবে, কিন্তু টান দেওয়ার মধ্যে ভাগ আছে। হ্যাঁ, পরে বার জাল করবা 30 মিনিট, দুধ আবার উতল পারবে, পরে পরে ভাব তখন আর একটু টান দিবা, পরে বার দিন রাত 24 ঘন্টা তুমি দুধ জাল করবা, দুধ আর উতল পারবো না, দুধ খালি শুকিয়ে যাইব শুকিয়ে যাইব। ও পারা সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারবো না বিষয় যন্ত্রণা। পারার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারবো না বিষয় যন্ত্রণা। পারার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারবো না বিষয় যন্ত্রণা। কিন্তু মুর্শিদের বর্জক থাকতে হবে। এমনি কইছি তোমার তো ওই স্বভাব যায়নি বাবা রে, এখনো ভালাভালি করে। হ্যাঁ, কয় না যে আমার বাজান একজন বাউল মানুষ, একজন গুরু মানুষ, তাদের সামনে কিভাবে কি করতে হয়। ওই যে আদবে ইনসান বেয়াদবে না, ওইটা না, বেয়াদবে হচ্ছে খালু। আস্তে আমি যখন বিয়ে করি, এটা অনেক আগের কথা, আমার আব্বা আবার তরিকা ভক্ত মানুষ, তো কাদরিয়া তরিকার মানুষ, ওই জহির সার মুরিদ। তা আমার বাবা কয়, আনোয়ার বিয়ে করছস ভালো, কিন্তু বাসর ঘরে 3 জন যাবে। আমি কই, আব্বা আপনার ছেলে একজন পালাগান করে, আমার উত্তরবঙ্গের মধ্যে তো পালাগানের শিল্পী নাই বাবা। কাদের কাকু ছিল, হ্যাঁ, কুস্তুম কানা ছিল, কুস্তুম দেওয়ান ছিল, সাইজুদ্দি ছিল, তারা কেউ মারা গেছে, কেউ ব্রেন স্ট্রোক করছে। হ্যাঁ, এখন এই অধমে একটু চলে, আর শিল্পী নাই, তারা চলে গেছে। যে জায়গায় যে অবস্থায় আছে মালিক যেন তাদের ভালো রাখে। তা আমি কই বাজান, আমি একটা শিল্পী মানুষ, আমি বিয়ে করছি সত্য গিয়া, আর বাসর ঘরে 3 জন যাবো। আমার বাবা কয়, আনোয়ার রে, এই আনোয়ার, বাসর ঘরে তুই যাইবি, লগে বউ মজাইব, তোর কলবের মধ্যে তোর দোয়াল বাবা রশিদ চান্দের ছবিটা লয়ে যা। আরে আনিস রে, গুরু তত্ত্ব আমি তোরা কি দেবো রে বাজান? অনেকগুলো মিডিয়া রেকর্ড হইতেছে, তবে ইশারাই বলছে, সাধুগুরুরা বুঝছে বাসি ফুলে গুরু পূজা হয় না। আর তুই যে ভক্তি দিচ্ছিস, ওই ভক্তিতে গুরুকে সন্তুষ্ট করা যায় না। গুরুকে একটা ভক্তি দিতে হয়, যেটাকে বলা হয় নববিধা ভক্তি। পারা সব বাড়ির বউ বোঝে না গো সব পারিব জানে না, পারবো না বিষয় যন্ত্রণা। পারার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারবো না বিষয় যন্ত্রণা। আস্তে কোন কালাম কোন নাম জপলে আল্লাহর আরশ কাঁপে ভাই। হ্যাঁ, ওই যে শালম সরকারের একটা গান, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন সেই। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা। শোনো, কোন কালাম জপলে আল্লাহর আরশ কাঁপে? আজকে তোমাকে একটা সূক্ষ্ম জবাব দেই। হ্যাঁ, এই জবাবের ওপর গান জগতে আমরা যারা আছি, যদি কোনো জবাব দেয়, তুমি মনে করবো আরে মাই বিয়ে নয়, কুত্তই দিয়ে দিয়েছে। এই বয়তিকের মধ্যে আমরা যারা আছি, বাবা আগুন কি পাক না না পাক? আগুন পাক, মাটি পাক, নূর পাক, পানি পাক, বাতাস পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, আর মাটিতে জান্নাতুল জহুরা মা ফাতেমা বিবি। শিশুরে তোমার মধ্যে আগুন পানি রয়, তোমার মধ্যে বাতাস নূর ছাপা রয়,
তুমি বলছো না চোর ভক্ত কি মন্ত্র দিয়া কাটা কাল্লা জোড়া লাগাইছে, আল্লাহর আরশ কাঁপে। তাড়াতাড়ি আমার ভক্ত কি কয় এইটা আগে শোন। আল্লাহর আরশ করছে লৌহ মাহফুজ থর থর করে কাঁপে। হ্যাঁ, তোমার ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, নূর আছে, বাতাস আছে। নূরের ছাপার ঘরে দয়ের নবী, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে ফাতেমা বিবি। এই 5 জনের ভেদ যাই না পীরা মুর্শিদের কাছে যাইয়া পীরের নিরিক বর্জক নবী জিজবার ঠিক রাইখা একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার দেহ হইব রে ফানা। তখন তোমার দেহটাই কলেমা হইব, তোমার আর কলেমা মুখে পড়া লাগবে না। ওই ভক্ত যখন একবার এই মুখেই কলেমা পড়বে, আল্লাহর আরশ কুরসি লৌহ মাহফুজ থর থর করে কাঁপবে। ওই ভক্ত মুখ দিয়ে যাহা বলবে তাহাই হবে। আল্লাহ বলবে, ফেরেশতা রে, ওই ভক্তর মনের আশা পূর্ণ না করা পর্যন্ত আমি আল্লাহ আমি নিজেও শান্তি দেব। যদি মন বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও, বলে যাই বাউ খাও আই বাউ। তারা সব বাড়ির বউ বলবে বোঝে না গো সব পারিব জানে না, পারাবো না বিষর যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো সব পারিব বোঝে না, পারাবো না বিষর যন্ত্রণা। জিজ্ঞাসা করছে মিম কেন, আলেপ আর লাম কেন কেওড়া মারা? হালিমের একটা গান আছে, আলেপ লামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিম আছে শরমের ঘুমটা দিয়া মৌলার চাতুরি, লামে লাগাও প্রেমের দূরি। আলেপ থেকে ঘুমাইয়া মিম যায় জাগায় তোলে, বৈশা তারা কত আলাপ করে। ও মৌলার চাতুরি, লামে লাগাও প্রেমের দূরি। আজকে শুনে যাও মিডিয়া, কোন শিল্পী বলছে কিনা আমি জানি না, কোরআনে মিম কয়টা আছে বাবা বলতে পারবেন? কোরআনে মিম আছে 3টা। একটা আছে খারা মিম, একটা আছে ঘোমটা মিম, ঘোমটা দেওয়া মিম, আর একটা আছে কেওড়া দেওয়া মিম। কেওড়া দেওয়া এই কারণে হয়, এই পৃথিবীতে তোমার আমার কেওড়া মারা আছে, শোনো ভক্ততা। এই কোরআনের 30-40টা হরফ দিয়ে একটা মানব দেহ গঠিত, সবারে জানাই। আস্তে, কোরআনটা মানব মুক্তির সংবিধান। কি বাবা, নবী যখন আল্লাহর সঙ্গে মেরাজ করতে যায়, আল্লাহ কয় বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জকের দিকে তাকালো, কয় চোখটা মুজাও। চোখটা মুজাইলো, কয় চোখটা খোলো। কয় বন্ধু রে, তোমার সাথে আমার কত বছর কত হইল? আমার নবী কয় মাবুদ গো, আপনার সঙ্গে আমার 27 বছর কত হইল? বলে 27 বছর কতগুলো কথা হইল? আমার নবী কয় 27 বছরে 96,000 কথা হইল। কথাই মানে কালাম। বলে আমি 6 হাতে রাখলাম আর 90,000 লৌহ মাহফুজে দিলাম। লৌহ মাহফুজ কোনটা? সৈদির যে লৌহ মাহফুজ আছে, হীরা পর্বত পাহাড়, তোমার মতন কানা যারা ওইটা বিশ্বাস করে ভাই, সাধকের ভ্যাদ্য, তবে ছবিবাদে এইটা তারা বিশ্বাস কয় না ভাই। এই পাগল, লৌহ মাহফুজটার যার যার মস্তিত্ব, এ মস্তক, এটাই লৌহ মাহফুজ। এই মস্তক হইতে এই মুখটা যেতে কথা যেটা বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটাই কালাম রূপে প্রকাশ পায়। এই জন্য আমার ওয়াজান রশিদ সরকার গান লিখছে, আল্লাহর কোরআন বান্দার উপর, আল্লাহর কোরআন বান্দার উপর, আল্লাহর কোরআন আমার নবীর উপর নাজেল হওয়া শেষ হলো যেদিন, আমার নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওরে দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদি রে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবী রে। বাবা মৌলার অভিষেক করে ঈদে গাদি রে, মৌলা রূপে নিষেধ করে নিজে গাদি রে। আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীর এলেমের দ্বার খুলিল সেদিন। আরে বাগো, আরে দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়াই চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদি রে। ও দরুদ সালাম জানাই
রে আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন আমার নবীর এলেমের দ্বার খুলিল সেই দিন। সেদিন। দ্বার খুলেই নবী চাবি দিছে মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে জায়গাতে আমরা আসতে। তাহলে কোরআনটা সম্পূর্ণ, এটা হচ্ছে বাতিন, কোরআনটা সম্পূর্ণ, এটা নহ মাহফুজ, যার যার মস্তিত্ব নগদ প্রমাণে মিডিয়া সাক্ষী থাকবেন। ও কি কয় আমি কি কয় সাক্ষী থাকবেন। এই নগদ প্রমাণ তুমি মসজিদ ঘরে কোরআন তুলে রাখছো 1400 বছর ধইরা, আর ক্ষমতা আছে কথা বলা? না যতক্ষণ আমি আমার মুখ থেকে বান্না হবে, না এই নহ মাহফুজ থেকে যতক্ষণ কোরআন মুখ দিয়ে কালাম রূপে বান্না হবে, কোরআন আসতে। এই কোরআনটা সম্পূর্ণ নহ মাহফুজ, সেই কোরআনটা মানব মুক্তির সংবিধান। কোরআনের সারমর্ম কি বাবা? কোরআনের সারমর্ম কি? ও মায়েরা তোমরা কি জানো নি? হ্যাঁ, খালি বাদাম খাইও না আর পান খাইও না। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। আর সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুললাম। কোরআন দর্শন প্রমাণ। বিসমিল্লাহ যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায় আর সারা পৃথিবী যদি এক মোড়ে তুলে দেওয়া যায়, বিসমিল্লাহর মোড়েই ঝুঁকে পড়বে। নগদ প্র্যাকটিক্যাল প্রমাণ। আমরা রশি সরকারের ছাও, তুমি বিসমিল্লাহ এখনই কাগজের নেই একটা পাল্লাই দাও, এমন একটা 50 গ্রাম পাথর তুলে দাও, ওজন কোন মোড়ে বেশি হইব? বিসমিল্লাহ। এই পাগলাই তো বউ কয় মা করে, ওই পাথরের মোড়ে ওজন বেশি হইব। কেননা তুমি 14,000 বছর বিসমিল্লাহ বিসমিল্লাহ করলে কাজ হইব না, তোমাকে আগে নিজেই বিসমিল্লাহ হইতে হইব। তাহলে কোরআনের সার অংশ সূরা ফাতিহা, সূরা ফাতিহার সার অংশ বিসমিল্লাহ, বিসমিল্লাহ সার অংশ বেহরফ, আর বেহরফের সার অংশ লোকতা, আর এই লোকতাটাই মৌলা আলী, লোকতাটাই যার যার গুরু। আস্তে, এই তো তাহার কথা ছিল আমি দিলাম রে বুঝিয়া। আর আমার শিষ্যরে আমি যে টিপি দিছিলাম, 4 অক্ষর যে জব করছে, আমার কইবারও নাই আর আমার সইবারও নাই। সুন্দর জব তুমি করছো, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। তো এইবার একটু ডিজিটাল প্রশ্ন করতে চাই বাবা। ডিজিটাল কথা বোঝেন না? হাদিস কোরআনের কথা মেলা শুনছি। এ বাবা, শিষ্য তো আমার আনিস, আমি গেছি আমার শিষ্য বাড়ি। তো গুরুরা তো একটু দুধ পাইলে তাদের ভাত খাওয়ার লাগে না কি বাবা? একটু দুধ ভোজনা করে, কাঁচা দুধ ভোজনা করে। আমার শিষ্য বাড়িতে নাই, আমার শিষ্য বৌমা আছে বাড়িতে। আদেশের গাভীর দুগ্ধ জানলো রে কিনিয়া, কিন্তু আমার একটা নাতি ছেড়া আছে ছোট, আর হাত নাই গিয়া আদেশের মধ্যে এক পা পইরে গেছে। কয় আমার গুরুকে সেবা দেবো, আদেশের দুধ এক পা পইরে গেছে। নিয়ত যেটা করছি আদেশের দুধ দেবো, কিন্তু এক পা পইরে গেছে, আর এক পা কোথায় পাই? আমার শিষ্যর স্ত্রী তার নিজের স্তনের এক পা দুগ্ধ ওই গাভীর এক পা দুগ্ধের মধ্যে মিশাল করছে। আমি তো দরবারে বসে আছি, আমার শিষ্য বাড়িতে আসছে। আমার শিষ্য বৌমা কয় স্বামী কামসারা, কয় কি? কয় এই ঘটনা। হ্যাঁ, কয় ঠিক আছে গুরুর কাছে দাও। আমার কাছে নিয়ে আসছে, নিয়ে আসে ভক্ত, আমার ভক্তের বউ গলায় কাপড় নিয়ে কয় দয়াল একটা ঘটনা হয়েছে কি? কয় আদেশের দুগ্ধের মধ্যে আপনার নাতি এক পা ফালাই দিছে, আর আমার স্তনের এক পা দিয়ে আমি আদেশের মিল করছি। তো দয়াল গো, আপনি যদি এই দুধ কটা ভোজন করেন তাহলে আমি বড় শান্তি পাব। তা আমি বললাম বাবা আনিস, তুই যদি আমার সত্যিকারই ভক্ত হয়ে থাকিস, আমার শিষ্য যদি হয়ে থাকিস, এখন তো আমি বুড়ো হয়ে গেছি গা, আমি দরবারের দায়িত্ব তোরে দিয়ে দিছি। তো বাবা আনিস, তুই আদেশের দুধ, গাভীর দুধ আর মেয়ের দুধ একাত্র হয়ে গেছে, তুই গাভীর এক পা আলাদা কর আর মেয়ের এক পা আলাদা কইরা, মেয়ের এক পা আলাদা কইরা তুই রাখে, আর গাভীর এক পা দুগ্ধ আমারে বাইসে বাইসে দে। তো বাবা তুমি যদি আমার ভক্ত হও, গুরু ভোজনা, গুরু দুধ না খাওয়ালেও তো না, তুমি তোমার স্ত্রীর এক পা দুগ্ধ বাইসে আলাদা কইরা গাভীর এক পা দুগ্ধ তুমি আমারে বাইসে দেব, বাস।
আর একটা গুরু ছিল পৃথিবীতে, ভক্ত বাড়ি যায়, ছিল সে মহিলা ভক্ত রে। তার তো স্বামী নাই, শাস্ত্র পড়ে জানি ভাই। গুরু গেছে দয়াল কি দিয়ে তোমার চরণ ভজিব, ভজিব কি দিয়ে তোমার ভজন করব, কিছু নাই। বাজারে যায় কয় আমারে কিছু দাও, আমার গুরু ভজনা করব। তোমরা নিকে বাসরে আমি গুরু দর্শনে যাব, গুরু ভজনা করব, তোমরা কি কেউ আমারে ভিক্ষা দিবে রে? কেউ ভক্তরে ভিক্ষা দেয় না। এক দোকানি কয় আমি তোমারে কিছু ভিক্ষা দেব, কিন্তু বিনিময় কিছু দিতে হবে। বলে আমার কাছে কানা করি নাই, কয় আছে। তুমি বলো দেওয়ার মতন যদি কিছু থাকে তুমি কি আমারে দেবে? কয় হ্যাঁ দেবো। শটে বলবো বাবা। কয় কি চাও? কয় তোমার একটা স্থন আমার দিলে আমি তোমার কিছু দক্ষিণে দিব, তোমার গুরু ভজনে লাগবে। ওরে তখন ওই শিষ্য কয় হে দোকানি, তোমার কাম লোভ যদি আমার উপরে এতই হয়ে থাকে রে, ঠিক আছে নাও আমার স্থন নাও। ওই শিষ্য তখন স্থন কাঠে দোকানিকে দেয়, স্থন কাইটে দোকানিকে দিয়ে কিছু ভজন নিয়ে রক্তমাখা শরীর নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে যায়। যা গুরুকে ভজনা দেয় দয়াল, আরে আমার আর উপায় নাই, আরে উপায় নাই গো। গুরু কয় মা তোর কি হয়েছে? কয় বাবা কিছু হয় নাই। কয় কেন রক্ত পড়ে? কয় বাবা কিছু না। ও আমি বুঝি, তুই তোর নিজের স্থন বাজারে বিক্রি কইরা তুই গুরু ভজনায় আনছিস, ঠিক আছে। তুই আমার সেই ভবপারের ভক্ত হবি। পৃথিবীতে যারা ভক্ত হবে তোর দর্শন তোর আশীর্বাদ ছাড়া তারা এই পার হতে পার যেতে পারবে না। আর তুই যে স্থনটা বিক্রি করে দিছস ওই স্থন আজও পৃথিবীতে থাকবে। ওই স্থনের দুগ্ধ পান না করা পর্যন্ত কোনো ভক্ত কুলে তারা ঠাঁই পাবেন। বাবা ভক্ত, তুমিও তো ভক্ত, সেই তো ভক্ত। তুমি কই তো সে কেমন ভক্ত ছিল, তার নিজের স্থন কাইতে গুরুকে সেবা দিয়েছে। সেই স্থনটা আজও পৃথিবীতে আছে। কোথায় আছে? আর সে ভক্তটা কে? হ্যাঁ, কেন বা তার স্থন কাইতে গুরুকে সেবা দিল? আর বলবো না, আর বলবো না। রোজ আসরের ভিতরে গুরু শিষ্যর সহবাস, তারপর হয় মেহেরা। আমি প্রথম বলছিলাম গুরুর কাছে আগে গাবিন হতে হবে। গাবিন ভাষাটা আমার বগুড় হয়, ইংলিশে বলে প্রেগনেন্ট আর আরবিতে বলে হামেল। গুরুর কাছে আগে হামেল হতে হবে। গুরু শিষ্য সহবাস, তারপরে মেহেরাজ। গুরুর সাথে সহবাস কইরা ওই ভক্ত যদি গর্বে সন্তান না নেয়, এই ভক্তের সোদাই না। ভক্ত নামের কলঙ্ক, কুরসির কালো তার দ্বারাই গুরু কার্য হবে না। আস্তে গুরু শিষ্য সহবাস কেমন বস্তু বাবা? আমার কামিরুল সৃষ্টি, আমার রহি সাধু গুরুর জিব্বাটা লিঙ্গ রে, শিষ্যুর কর্ণটা হয় জুনি রে। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। যখন তুমি মুরিদ হইলা তোমার একটা সবক দিল কি? কালবরু হুসের খুপি আকফা লব সাগুন পানি মাটি বাতাস। কালবে আদম ছবি রুহুতে নুহু ইব্রাহিম সেরে ঈসা নবী, খুপিতে মুসা নবী, আকফাতে দিনের নবী, নফসে আল্লাহ নফসে শয়তান। তারপর গুরুর সঙ্গে তোমাকে বিশাল আলাপ করতে হবে, গুরুর সঙ্গে সহবাস করতে হবে। গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজুনি। ওই বীজ মন্ত্র যখন তোমার ভিতরে প্রবেশ করবে, ওই বীজ মন্ত্র তোমার এই নহ মাপুজ দিয়ে তোমার পাকস্থলিতে পৌঁছবে। ওখান থেকে আবার ঊর্ধ্বগমনের চাপ দিয়ে তোমার মস্তিষ্ক যাবে। ওখানে যায় তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানের নাম হবে জ্ঞান সন্তান।
এই জন্য সাধু বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাই কাছে বাঞ্চা কল্পা করু আছে। তুমি একটা কথা বলছো পীরের ক্ষমতা নাই শিষ্য পার করে, এটা পারাপারের কথা, পারাপার তত্ত্বর কথা, পারাপার তত্ত্ব গুষ্ঠ তত্ত্বর কথা। বাবা ঠিক আছে, একটা শিষ্যই পারে গুরুকে পার করতে পারে। আমার কামিরুল চিস্তির 2000 ভক্ত আছে, আমার কামিরুল চিস্তি বসে রয়েছে। এই 2000-এর মধ্যে যদি শফিকুল আমার জায়গা ওঠে, শফিকুলের মধ্যে যদি ফুল ফুটে জ্ঞান সন্তান জন্ম নেয়, বাদ বাকি 1999 জন ভক্ত আমি কামিরুল চিস্তি সহ আমার শফিকুলের দাউন ধরে পার হতে পার চলে যায়। আস্তে এটা ঠিক আছে বাবা, কিন্তু সেই ভাব মূর্তি আগে তোমার কাছে নিতে হবে।